জীবিত ৩৪৩ ভোটারের নাম বাদ দিতে চেয়ে ৭ নম্বর ফর্ম জমা শ্রীঘরে বিজেপি নেতা। ভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিতে চেয়ে ৭ নম্বর ফর্ম ফিল আপ করে অবশেষে শ্রীঘরে ঠাঁই হল তমলুকের পদুম বসানের বিজেপি নেতা অমিত মণ্ডলের। তমলুকের পদুম বসানের ২৪২ নম্বর বুথের ৩৪৩ জনের নামে ৭ নম্বর ফর্ম জমা করেছিলেন ধৃত অমিত মণ্ডল, যার মধ্যে খোদ ওই বুথেরই বিএলও পরিবারের একাধিক লোকের নাম ছিল। ২৪২ নম্বর বুথের বিএলও আশফাক আলী বেগ জানতে পারেন তার পরিবারের বেশ কয়েকজনের নামে ফর্ম ৭ জমা পড়েছে। তার মধ্যে রয়েছেন তার মা, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা আরজুমান লায়লা সহ তার বোন, ভাই আরও অনেকে। জানতে পেরেই তিনি প্রশাসনের দ্বারস্থ হন। এফআইআর দায়ের হওয়ার পরেই গ্রেফতার হন ওই বিজেপি নেতা। তবে প্রশ্ন, যে বুথের ৩৪৩ জনের নাম বাদ দিতে চেয়েছিলেন অভিযুক্ত, সেই বুথ থেকে তার বাড়ি প্রায় ১২ কিলোমিটার দূরে। কিসের ভিত্তিতে ফর্ম 7 দাখিল করলেন তিনি, সেই উত্তর খুঁজছে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, AISM নিউজ বাংলা। আমি কোনো বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরও কিছু লোকের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করা হয়েছে, যে তাদের নাম কাটা হয়। কিন্তু তার প্রত্যেক অথেন্টিক। ইভেন আমার যে ফ্যামিলি আছে, আমার মা শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার। সুতরাং যারা বেঁচে আছেন এবং অথেন্টিক সিটিজেন তারা, তাদের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করার জন্য আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা, তিনি অন্যায়ভাবেই করেছেন, এটা পরিষ্কার একদম। সেই জন্য আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি। আমার নাম মির্জা আশফাক আলী বেগ, আমি বিএলও ২৪২। এটা শুধু এখানে নয়, এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে করেই হোক যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে। এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে। অবাক করা ব্যাপার, যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন, তার পরিবারের নামেই মৃতদের তালিকায় চলে যাচ্ছে। মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে এটা ভাবা যায় না। এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে, আমাদের র্যাম্প তৈরি করা হয়েছে, এইরকম বিভিন্ন জায়গায় রাজ্যের সারা রাজ্য জুড়ে এই সমস্ত জীবিত মানুষদের নাম যাদের মৃত তালিকায় তুলে দিচ্ছে, তাদেরকে নিয়ে র্যাম্পে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হাঁটছেন। সুতরাং রাজ্যবাসীর কাছে এটা একদম পরিষ্কার, রাজ্যের মানুষের কাছে পরিষ্কার, এই বিজেপি নামক রাজনৈতিক দলটা যে করেই হোক পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেবে, তার একটা পরিকল্পনা হিসাবে এই রকম কাজ চালিয়ে যাচ্ছে। আমার নাম দেবরূপ মিদ্যা, আমি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, পূর্ব মেদিনীপুর সাংগঠনিক জেলা। দেখুন, এটা পুলিশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের দালাল হয়ে গিয়েছে। এগুলো তো ভায়োলেশন করছেন, ভায়োলেশন অফ পিপল অ্যাক্ট, এনারা ভায়োলেশন করছেন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন। পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এই তৃণমূল সরকার আর তার এই চটিচাটা পুলিশগুলো। যখন ফর্ম 7 আছে এই অবজেকশন দেওয়ার জন্য ফর্ম, তাহলে উনি সেটা করেছেন, বিজেপির কর্মী অবজেকশন দিয়েছেন, কিন্তু ওনারা তো নির্বাচন দপ্তরকেই মানছেন না। যে কোনো সাধারণ মানুষ কারো উপর সন্দেহ হলে উনি অবজেকশন দিতেই পারেন। আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে আছি।